পাচ্ছি আমাদের প্রধান অতিথি আসমা শাহিন, তিনি কিন্তু মাঠে প্রবেশ করছেন। আজকের যিনি যোগ্য পিতার যোগ্য সন্তান, তিনি কিন্তু রেখেছেন অবদান। আমরা আসমা শাহিনকে দেখতে পাচ্ছি, যিনি ক্রিয়া অনুরাগী। যেমন আমরা দেখতে পাচ্ছি আসমা শাহিন জেলা প্রশাসক, তিনি কিন্তু সরাসরি সকলের সঙ্গে মত বিনিময় করছেন, সেটি কিন্তু দেখতে পাচ্ছি সুন্দরভাবে। আমাদের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা লালতুল ফেরদৌস তিনিও রয়েছেন, আমাদের সবাই রয়েছেন। আমরা নিঃসন্দেহে বলতে হয় যে প্রাণবন্ত খেলার যে নিদর্শন, সেটি কিন্তু আজকে উপলব্ধি করব সরাসরি। আমরা দেখতে পাচ্ছি সবাই রয়েছেন, বিদেশি খেলোয়াড় রয়েছেন, নাটোর সদরের হয়ে খেলছেন, এবং আমরা সবাইকে দেখতে পাচ্ছি। আজকে নিঃসন্দেহে বলতে হয় পাবনা ডিএস এর নিয়মিত আজকের খেলা পরিচালক তিনি এসেছেন, অভিনন্দন জানাই। আজকের এক এক করে সবাই দর্শকের যেমন উন্মোচনা, অতিথি মহোদয় আমাদের মাননীয় মান্যবর জেলা প্রশাসক জনাবা আসমা শাহিন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, ক্রিয়া অফিসার, তারাও রয়েছেন। জেলা প্রশাসক মহোদয় তারা কিন্তু কথা বলতে বলতেই সবার সঙ্গে মত বিনিময় করে সুন্দরভাবে কিন্তু চলে যাচ্ছেন। এটি বলতে হয় যে প্রাণবন্ত ফাইনালের যে নিদর্শন, সেটি কিন্তু একেবারেই আমরা দেখতে পাচ্ছি। আমাদের ম্যাডাম মহোদয় বল দেন, বল আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি ক্রীড়া অফিসার তারা কিন্তু রয়েছেন, আমাদের জেলা প্রশাসক আসমা শাহিন, বড়াইগ্রাম উপজেলার ক্রীড়া অফিসার, সবাই মিলেই কিন্তু আজকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম জমকালো সেই এর মধ্যে দিয়েই আমাদের জেলা প্রশাসক জনাবা আসমা শাহিন, তিনি কিন্তু বল মেরে শুভ উদ্বোধন করলেন। অভিনন্দন মধ্যমণিকে, যোগ্য পিতার যোগ্য সন্তান, জেলা ক্রীড়াকে নাটোরে রেখেছেন অবদান। আরেকটি বার অনুরোধ এসেছে ম্যাডামকে বল মারবার জন্য, আবারও আসমা শাহিন সুন্দর ভাবে জেলা প্রশাসক মনে হয় তারা কিন্তু ইয়ে করলেন। যাই হোক, আয়োজন করেছি যে আমাদের জেলা প্রশাসন হিসেবে একটা কর্মপরিকল্পনা ছিল। এছাড়াও এখানে পর আমি দেখেছি যে আমাদের খেলার মাঠগুলো সেইভাবে এখনো পর্যন্ত চালু করা যায়নি, খেলা চালু করা যায়নি। আমরা জানুয়ারি মাস থেকে দারুণ উৎসব উপলক্ষে বিভিন্ন খেলার আয়োজন করেছি এই জেলা স্টেডিয়ামে। পরবর্তীতে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টও আমরা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এই ধরনের একটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করে এটার একটা শুরু করলাম। পরবর্তীতে আমরা অন্যান্য খেলারও এই ধরনের টুর্নামেন্ট খেলার জন্য প্রতিনিয়ত চালু থাকে। এটার একটা আমরা পাইনিয়ার হিসেবে কাজ করলাম। তো আমাদের অন্যান্য রাষ্ট্রীয় হিসেবে অন্যান্য জেলাগুলোও এই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট করছে। আমাদের জন্য একটা সুযোগ খবর যে আমরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আজকের ম্যাচগুলো হয়েছে। আমরা চাই যে নাটোর জেলার নাটোর জেলার আমাদের মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক। এই যে এত দর্শক এসে খেলা উপভোগ করছে, আমরা দেখি যে একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা একটা সুন্দর একটা আনন্দময় পরিবেশে থেকে খেলা উপভোগ করছে। এই যে সন্ত্রাসী কার্যকলাপ আমরা অন্যান্য মোবাইলের আসক্তি থেকে বিভিন্ন সময় নিজেকে দূরে রেখে একটা নির্মল আনন্দ ভোগ করছে।
এটি যেন কন্টিনিউ থাকে। আমরা উপজেলা পর্যায়ে প্রতিটি ইউনিয়নের মাঠগুলোকে আমরা এভাবেই সজীব করে তুলব। আমরা শুরু করে দিলাম, পরবর্তীতে আমাদের জেলা ক্রীড়া সম্পাদক বা অন্যান্য উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো আছে তারা খেলাধুলা আয়োজন করবে এবং এভাবে আমাদের নাটোর জেলার খেলায় যারা আছে আমাদের এখান থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হলে আমরা সেই প্রত্যাশা রাখি। আজকে যে সদর উপজেলার টিমকে শুভেচ্ছা যে এই পর্যন্ত উঠে এসছে, খেলায় পরাজয় থাকলেও আমরা যেন আমরা সেটিকে মেনে নিয়ে সুন্দরভাবে খেলাটা শেষ করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জেলা প্রশাসক শুভ উদ্বোধন হয়ে গেল। ইতিমধ্যে ভাই হ্যাঁ হবে এবারে ফিফা ডে অনুযায়ী কিন্তু মাঠে সকল প্রবেশ করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি খেলোয়াড়রা তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফিফা অনুযায়ী আমাদের সুন্দরভাবে কিন্তু লাইভ করছেন। গুড, আমরা দেখতে পাচ্ছি দুই দল বোরাইগ্রাম এবং গুরদাসপুর তারা মাঠে করছেন। এই মুহূর্তে মেগা ফাইনালের যে বোরাইগ্রামের যে উন্মাদনা সেটি কিন্তু দর্শক উপস্থিতি জানাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটি কিন্তু বিশ্বকাপ যে খেলাটি হয় সেটি কিন্তু এমনি ধরনেরই যে সুন্দরভাবে আজকে দেখতে পাচ্ছি প্রমিলা যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পেলাম সুন্দর সুন্দর মাঠের পূর্ব পার্শ্বে উত্তর পাশে বোরাইগ্রাম, মাঠের দক্ষিণ পাশে নাটোর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নাটোর সবাই এখন চলে আসি প্রেস মিডিয়া সাংবাদিক। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের নিরাজান্ত বলতে হয় যে আমরা সবাই এখন চলে যাচ্ছি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। কিছুক্ষণ আগে মান্যবর প্রধান অতিথি অর্থাৎ জেলা প্রশাসক জনাব আসমা শাহিন তিনি কিন্তু শুভ উদ্বোধন করলেন এবং এই খেলাটি সরাসরি আজকে ফিফার নিয়ম অনুযায়ী তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। আমরা চলে যাব সরাসরি খেলার শুরু আর প্রারম্ভে দর্শকের কিছু অংশ আমরা দেখাবো এবং আমরা দেখতে পাচ্ছি নাটোরকে পরিচিত করে দেওয়ার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ আসমা শাহিন তিনি কিন্তু বক্তব্য রেখেছেন, জানিয়েছেন। আমরা সেটি কিন্তু বলতেই পারি বেসরা তারা কিন্তু আমরা দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা দেখতে পেলাম একেবারে দর্শক গ্যালারি এই সাইড থেকে, দর্শক গ্যালারি তো ওইটা। যাই হোক আমাদের যারা কমেন্টেটর রয়েছেন তারা কিন্তু এই সাইডেই এবং দেখতে পাচ্ছি কিছুটা হলো দর্শক ভূমিকা রয়েছেন এবং আমরা সেখানে বলতে পারি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলেছেন কিছু এক অংশ কিন্তু এদিক দিয়ে আমরা বলতে পারি প্রমিলা কিছু দর্শক রয়েছেন তারাও কিন্তু আজকে মাঠে এই শোনো প্রমিলা মেয়েরা শোনো, এই যে তোমরা আজকে ফাইনাল খেলাটি কেমন হবে মনে করছো? এই যে ওই বোরাইগ্রাম এদিকে বোরাইগ্রামে কিছু বলা যাবে না, শুধু নাটোর বলতে হবে, বোরাইগ্রাম বলা যাবে না।
দুই টিমের জন্য আমাদের অভিনন্দন থাকবে। দুই টিম ভালো করবে, অবশ্যই তারাই জিতবে। Thank you. তাদের জন্য শুভকামনা রইল। কারণ আরেকটু বলতে হবে, আরেকটু হাতে নাও, হাতে নাও। আমরা চাচ্ছি, জেলা প্রশাসক বলেছে অচিরেই কমিলা মহিলা খেলোয়াড়দের কিন্তু এখানে একটা আয়োজন করবে, তাতে করে কি তোমরা অংশগ্রহণ করতে ইচ্ছুক? ইনশাআল্লাহ অবশ্যই, আমরা যদি সেই ইয়েটা থাকে অবশ্যই আমরা অবশ্যই হলো যে অংশগ্রহণ করব সেই খেলাতে। আজকে মূলত কোন দলের সাপোর্ট? আমরা নাটোর সদর, আমরা নাটোর সদরে নাটোর, বড়লতা সেনের নাটোর, রাজবাড়ির নাটোর, রাজা ভবনের রানী ভবনের নাটোর, এ কারণে নাটোরকে ভালোবেসে নাটোরের পক্ষ নিয়েছে। ধন্যবাদ।